ইন্ডিয়া কোনোদিন আমি 3 মাসে এসেছি কোনোদিন বলে নাই পদ্মা ব্যারেজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি উইলিংলি গিয়ে আমার কথা বলার দরকার কি? আমাকে তো বলেন নাই। সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্ন করার পর আমি বললাম আমার আলোচনাটা হলো গঙ্গা চুক্তি নিয়ে। আমি গঙ্গা চুক্তি নিয়ে কথা বলছি এবং প্রতি বছর 2 মাস 3 মাস অন্তর অন্তর পদ্মা গঙ্গা চুক্তি নিয়ে দুই পক্ষে জিআরসির বাইরেও এক্সপার্ট টিম, মন্ত্রণালয়ের 2 দেশের এক্সপার্ট টিম বিভিন্ন সময়ে পানির হিসাব, প্রতি মাসে পানি কতটুকু আসতেছে, 10 দিন পর পর পানি কোথায় চেঞ্জ হবে, কিভাবে হবে, 40,000 কিউসিক ওরা নেওয়ার পর যেটা বাকি থাকে চুক্তি অনুযায়ী সেটা কিভাবে কি হচ্ছে, মাপের হিসাবটা অথবা সেখানে উজানে বাটিতে ব্যালেন্সটা কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে বিশেষজ্ঞ প্রতিনিয়ত কাজ করছে, কথা বলছে। গত পরশুদিন আমাদের একটা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ টিম কলকাতা গিয়েছে, আপনারা নিউজে দেখেছেন, আজকেও পত্রিকা আছে। সেখানে তারা এই ফারাক্কা ব্যারেজের ওইখানে গিয়েছে, আলোচনা করেছে, মিটিং করেছে। তারা আসবে, আবার রিপোর্ট দিবে। সেই রিপোর্টের ভিত্তিতে আরো কাজ হবে। আমাদের জিআরসির বিশেষ টিম, বিশেষজ্ঞ টিম কাজ শুরু করেছে। আমরা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ টিম, মন্ত্রণালয়ের টিম কাজ শুরু করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সব ব্যাপারে ওয়াকিবহাল, সব ব্যাপারে উনি প্রতি মুহূর্তে খোঁজ রাখছেন এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ের সঙ্গে উনি প্রতিনিয়ত মিটিং করছেন। দেখেন ডে 1 থেকে 15-16 ঘন্টার নিজে উনি কাজ করেন না। শুক্রবার দিন উনি মন্ত্রণালয় চালান, শনিবার দিন চালান, এইভাবে কন্টিনিউ করে আমরা নিজেরাও কিন্তু এই যে আপনাদেরকে যে সময় দিয়া আরেকটা আর বেশি সময় দিব, একটার পর একটা আমরা মিটিং করতেই আছি। একটা মাত্র কারণ, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে হবে। আমার বিশ্বাস আপনাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে, আন্দোলন সংগ্রামে আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন। আমরা একসঙ্গে মিলেই দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমরা সবাই আন্দোলন সংগ্রাম করে একটা গণতান্ত্রিক বাংলাদেশে এসেছি। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের আরো বেশি সহযোগিতার প্রয়োজন। আমাদের ভুল হতে পারে, আমাদের কোনো কিছু যদি ভুল হয় সেটা ধরিয়ে দিবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু কথায় কথায় রাস্তা ব্লক করে দিব, রাস্তায় ব্যারিকেড দিয়ে দিব, 172 দিন 73 দিনের হরতালও আমরা এই দেশে দেখেছি, সেগুলোকে মোকাবেলা করে এখানে এসেছি। সুতরাং আজকে যারা যারা বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক নিয়মের বাহিরে অগণতান্ত্রিক চিন্তা করছেন, এদের স্লোগান একসময় ছিল বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। এরা গণতন্ত্রে বিশ্বাসী নয়, বিদায় ওই ধরনের স্লোগান দিয়েই তারা আজকে পর্যন্ত এইভাবে 9-6 করে এখান পর্যন্ত এসেছেন। সুতরাং সবাইকে অ্যালার্ট হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, একটা দেশপ্রেমিক সরকারকে সহযোগিতা করার স্বার্থে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।